পৃথিবীর সবচেয়ে নীরব নিস্তব্ধ এক ঘর, যেখানে একবার ঢুকলেই আপনি শুনতে পাবেন আপনার নিজের হাড়ের মুভমেন্টের আওয়াজ, আপনার চোয়াল নাড়ানোর শব্দ, এমনকি শরীরের ভেতর দিয়ে রক্ত প্রবাহের শব্দও। যে ঘরে এক একটি নিঃশ্বাস নেওয়ার শব্দ আপনার কাছে মনে হবে বজ্রপাতের শব্দের মতো, যেখানে আপনি ফিল করবেন আপনার কানের পর্দার স্বাভাবিক চাপও যেন হারিয়ে গিয়েছে। আমি কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প বলছি না, আসলেই বাস্তবে মাইক্রোসফট তার হেডকোয়ার্টার ওয়াশিংটনের রেডমন্ডে ঠিক এমনই এক অ্যানিকুইক চেম্বার বা ঘর বানিয়ে 2015 সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। এই ঘরে শব্দের মাত্রা -20.3 ডেসিবেল। এই অত্যাধিক নিঃশব্দতা অনেকের ব্রেনের স্বাভাবিক সেন্সরি প্রসেসিংকে ডিসরাপ্ট করে ফেলে। সো প্রশ্ন হলো, তাহলে কেনই বা এই টেক জায়ান্ট মাইক্রোসফট এমন একটি ঘর তৈরি করলো? কি কাজে লাগে এটা তাদের? কিভাবে তৈরি করা হয়েছে এই ঘরটি, যার কারণে এতটা নীরব নিস্তব্ধ এটি? কেনই বা এই ঘরে মানুষ খুব বেশি সময় সার্ভাইভ করতে পারে না? এই সকল প্রশ্নের উত্তর জানতে জাস্ট দেখতে থাকুন এই ইন্টারেস্টিং ভিডিওটি। প্রথমত, অনেকে ভাবতে পারেন শুধুমাত্র গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেওয়ার জন্যই এমন ইন্টারেস্টিং ঘরটি মাইক্রোসফট হয়তো বানিয়েছিল, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। মাইক্রোসফট মূলত তাদের নিজেদের প্রয়োজনেই পুরো 2 বছর সময় লাগিয়ে এই ঘরটি তৈরি করে। মূলত এটির প্রাইমারি ব্যবহার করা হয় অনেক টেক গ্যাজেট বা ডিভাইসের আওয়াজ বা সাউন্ড টেস্ট করার জন্য, যেমন কিবোর্ডের ক্লিক, তাদের সারফেস ট্যাবলেটের ক্রিপস প্লেব্যাক, ফ্যানের মৃদু শব্দ, কর্টানায়ের ভয়েস টেস্টিং, এক্সবক্স হোলোলেন্স ভিআর হেডসেট সহ তাদের বিভিন্ন অ্যাপের কল কোয়ালিটি ঠিক করার জন্য এই ঘরে পরীক্ষা নিরীক্ষা করা হয়। এজন্য তাদের কোনো ডিভাইসের শব্দের সামান্য ত্রুটিও তারা খুব সহজে খুঁজে বের করে সমাধান করতে পারে। ইন্টারেস্টিং বিষয় হলো, ঘরটির স্ট্রাকচার খুবই অদ্ভুত। 6 স্তরের কনক্রিট আর স্টিল দিয়ে ঘিরে ফেলা হয়েছে পুরো ঘর। ভেতরে রাখা হয়েছে বিশেষ ফাইবার গ্লাস ওয়েজ, যা কোনো শব্দ দেয়ালে ফিরে আসার আগেই শুষে নেয়। এমনকি মেঝেটাও ঝুলন্ত তারের জালের ওপর বসানো, যাতে পায়ের অল্প শব্দও হারিয়ে যায়। এর ফলে এখানে কোনো প্রকার ইকো নেই। মজার ব্যাপার হলো, এটিকে পুরো বিল্ডিং থেকে আলাদা বলতে পারেন, এবং এমনকি কম্পন ঠেকাতে এটাতে বসানো হয়েছে স্পেশাল স্প্রিং। তো যেমনটা প্রথম দিকে বলছিলাম, এই ঘরে ঢুকলেই আপনার খুবই অস্বস্তি বা ডিসকমফোর্ট ফিল হবে। আপনার কানে বাজতে থাকবে অজানা কিছু শব্দ, মনে হবে শরীর হঠাৎ কথা বলতে শিখেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই শুনতে পাবেন আপনার নিজের হৃদস্পন্দন, মনে হবে যেন মেলায় সশব্দে ঢোল বাজছে। মিনিট খানেক পর আপনি শুনতে পাবেন রক্ত প্রবাহের আওয়াজের মতো কিছু একটা, হাড়ের ঘষাঘষি, এমনকি চোয়াল নড়ার শব্দ। এইসব কারণে এই ঘরে খুব বেশিক্ষণ থাকা সম্ভব হয় না। বেশিরভাগই 10 মিনিটের মধ্যেই দৌড়ে বের হয়ে যায়। তবে কিছু জিনিস ফলো করলে বেশ কিছুক্ষণ থাকা সম্ভব হয়, যেমন সব আলো নিভিয়ে দিয়ে পুরো ঘরটা অন্ধকার করতে হবে। বেশি নড়াচড়া না করে চুপ করে কোথাও বসে থাকতে হবে, কারণ যত বেশি নড়াচড়া করবেন তত বেশি আজব শব্দ আপনার কানে বাজতে থাকবে। যাই হোক, কমেন্টে জানাতে পারেন কার কনফিডেন্স কেমন, কে কত সময় এই ধরনের ঘরে থাকতে পারবেন বলে মনে করেন।